মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সব মুসলমান, আমরা সব আমরা ধর্মর নাম ইসলাম। সকলে আমাদের কথা গুঞ্জন, আমরা ধর্মর নাম ইসলাম। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, নবীজি ফরমান ইসলামের ভিত্তি হইল, কুঠি হইল পাঁচটা। গোটা দিন ইসলাম পাঁচটা কুঠির উপরে আল্লাহ দাঁড় করিয়ে আছে। আতর আঙ্গুল কয়টা? পাঁচের একটা হেকমত আছে না, পাঁচটা দিলে না ছয়টা তুইটা দেখা গেছে ছয়টা দিলে একটা খাম করে না, এমনি ভালাই থাকে। এক্সেস ঠিক না নিরঙ্গ, এক্সেস ইন এভরিথিং, ভেরি গুড না ভেরি ব্যাড? ভেরি ব্যাড। হজরতে দার্শনিক রুমি রহমতুল্লাহ প্রশ্ন করা হয়েছে জালালউদ্দিন রুমির, বিষ কাকে বলে? তো তাই বলছিলাম প্রয়োজনের অতিরিক্ত যা তার নামও বিষ। ঠিক না নি হোক? আপনি যেমন খাবার খাইছেন, প্রয়োজনের বেশি খাইছেন, দেখবো অবস্থা আছে। আচ্ছা নাই আর গুমু হারাম, এটা ওষুধ খাইও কন্ট্রোল আনো জান না, পেটের বেদনা খালি বেশি খাইলিস। ঠিক না নি হোক? বেশি একটা বিপদ। তা আল্লাহ সুবহানাহু মানুষের প্রয়োজন যা তাও তো তারে দান করছে। ঠিক না নি হোক? প্রয়োজন পাঁচটা আঙ্গুল দিয়ে যখন পাঁচটা আঙ্গুল মিলেননি না মিলেননি, একটা লম্বা একটা বাড়তি একটা দেহ কি পাঁচর দিয়ে সমান হইতো, সেই আবার অসুবিধা করতো। সুবহানাল্লাহ হইতা নাই নি? ইসলামের ভিত্তি হইল পাঁচটা। পাঁচটা কুটির উপরে গোটা দিন ইসলাম যে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন, ঠিকাইয়া রাখছেন। এক নম্বর হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর হইল ঈমান, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এক নম্বর কুটি। আপনার ঈমান নাই, সব আমল আছে বেকার। বলিল ঈমান, তারপরে এলো নামাজ, তারপরে কি? তারপরে কি? রোজা, তারপরে হজ, তারপরে যাকাত অথবা যাকাত, এরপরে হজ। ঠিক না নি হোক? কয়টা কয়টা ভিত্তি? পাঁচটা। নামাজ আর রোজা, ইমান তো হলো লাগবে। নামাজ আর রোজা সবার লাগে, ধনী হোক আর গরিব হোক সবার লাগে নেই। আর হজ আর যাকাত হইল খালি ধনী হলো। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল, রুকুন হইল ইমান, সালাত। আর সালাত ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নবীজি ফরমাইন যে নামাজ কায়েম করলো সে দিন রে কায়েম হলো, প্রতিষ্ঠিত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ নষ্ট করিল দিন নষ্ট করে হলো, দিন নষ্ট। আমরা মুসলমান বেমালুম ভুলে গেছি নামাজের গুরুত্ব কত। মুসলমান হইয়া যদি নামাজ পড়ে না, তাহলে আমরা ডাকি বেনমাজি। বেনমাজি কিতা কই খোকা? নমাজি হই না বেনমাজি হই? বে অর্থ নাই খোকা, বে অর্থ নাই। ওই যে বে সরকারি, সরকারি আর বেসরকারি নাই, বে সরকারি, বে লাগাই। বে 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 মানি নাই। মাদ্রাসার যারা পড়ি না বে হামজা অসল, হামজা অসল নাই। আর বা হামজা অসল, হামজা অসল আছে। আলিমে বা আমল, মানে এই আলিম কিন্তু আমলদার আলিম। আর আলিমে বে আমল যদি হয়, তোমরা আলিম ঠিক কিন্তু আমল নাই। কিতা নাই হোক? ওই যে আকল দার কইনানি, বে আকল দার, বে আকল, বে আকল কইনানি, বে আকল মানে আকল নাই, বে মানি নাই। নামাজ পড়ে না এর কি আমরা কিতা এনে কিতা কই খোকা? বে নমাজি, বে নমাজি, নামাজ নাই। মুসলমান হইয়া যদি নামাজ পড়ে না, তাহলে মুসলমান আর কাফিরের মাঝে কোনো পার্থক্য থাকে না। যে মুসলমান মুসলমান হইয়া নামাজ পড়ে না,
তার হাসর হইব কাফিরর লগে, ফেরাউনর লগে, হামানর লগে, উবাই ইবনে খালফর লগে। হাউজুবিল্লাহ। কাফিরর লগে হাসর হইতো কেন? তুই ইমানদার বলে তার চরিত্র আর কাফিরর চরিত্র এক হয়ে গেছে। কাফিরে নামাজ পড়ে না, মুসলমান হইয়া যদি নামাজ পড়ে না, তাহলে কাফিরর চরিত্রের লগে তার মিল হওয়ার কারণে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখে তার লগে তার হাসর হইব। নাউজুবিল্লাহ, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। আমরা আসর কাফিরর লগে হইতো নি, হোক হইতো নি। নবীজি ফরমাইছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা কইরা নামাজ ছাড়লো, যে ইচ্ছা কইরা নামাজ ছাড়লো, ফাকাদ কাফারা, সে কুফরি নিকটবর্তী হয়ে গেল, কাফির হয়ে গেল। সব কইছেন না, সব কইছেন যে না, এটার অর্থ হইল ফাকাদ কারাবাল কুফরা, সে কুফরির নিকটবর্তী হয়ে গেল, একবারে খাসি পৌঁছে গেল, কাফিরর কাছাকাছি। নাউজুবিল্লাহ হোক। আমরা তো এটা একটা গুরুত্বও দিয়ার না, যে নামাজ পড়লে পড়লাম, নাইলে নাই। হ্যাঁ রে, এলা উঠেছে না, নিয়ে চলে গেছে, কোনো অসুবিধা নাই, এর পরে নামাজ পড়ি না। নামাজ হইল জান্নাতর চাবি, চাবি ছাড়া তালা খুলে না, কিন্তু সব চাবিও তালা খুলতো না যদি চাবির দাঁত না থাকে। তাইলে এই চাবির দাঁত হইল অন্যান্য আমল, নেক আমল। নমাজ তো আছে চাবি, রোজা, হজ, যাকাত, দান সদকা, আরো যা আছে, এগুলো হইল চাবির দাঁত, খোকা চাবির দাঁত। তাইলে চাবির দাঁত যদি না থাকে তালা খুলতো না। তাইলে অন্যান্য নেকামলেরও দরকার আছে, একটু জুড়ে হোক দরকার আছে আছে। আমার আল্লাহ ফরমান 7টা গুণ যদি কোন ইমানদারের মাঝে থাকে, ইমানদার সরাসরি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। এরা সরাসরি জান্নাত যাইবা 7টা গুণ যদি থাকে। কয়টা হোকা? কয়টা? 7টা। قد أفلح المؤمنون، আমার লাই হলো কা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোরআন সূরা আয়াত পড়লে প্রতি অক্ষরে 10টা নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। যে পড়লে অসুবিধা নেই, পড়ে না। আমার আল্লাহ ফরমায় নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, যে মুমিনের মাঝে 7টা গুণ পাওয়া যাইবে। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বা খুশু খুদুর সাথে। নামাজ পড়তে হইলে খুশু খুজু 2টা জিনিস লাগে। খুশু অর্থ হইল প্রশান্তি, কলবর একটা প্রশান্তি, খুশুল কলব। খুজু হইল খুজুল জাওয়ারিহে, অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা, স্থিরতা। নামাজ পড়তে হইলে অঙ্গ প্রত্যঙ্গ লাগে। নামাজ হইল 7 অঙ্গে। কয় অঙ্গে? মাতুন জান আমার লোকে, কয় অঙ্গে? নামাজ হইল 7 অঙ্গে। 7 অঙ্গের কম যদি হয় নামাজ হইতো নাই। আমরা নামাজ পড়তে হইলে 2 হাত লাগেনি না লাগে না? হৌকাতে 2 হাত লাগবো না নি? কপাল লাগবো না নি? এই 2 পাও ইটা লাগবো না নি? ঠুট নাক ইটা লাগতো না নি? মুখ নাক লাগবো নি? হৌকাতে কপাল লাগেনি, নাক লাগেনি? লাগে। এখন যদি আপনি 1 হাত লাগাইলেন না, 6 একটা কমে গেল অঙ্গ। পাও দিয়ে ওখান সিদ্ধাত গিয়া তুলি নিলে আসমানে, সে তো 2টা অঙ্গ শেষ। 5টা দিয়ে দিলা সিদ্ধা শেষ। 7 অঙ্গ রয়েছে নি আর? মাতুকা মাসলা বুঝার দরকার আছে। আমরা মাঝে এলা কিছু ভাই আছে, সিদ্ধাত গিয়া দিয়েও ভাব তুলিলে বুড়ি আঙ্গুল সহ উপরে দিয়ে উঠে যায়। সব উঠে উঠে না নি হোকা? উঠে নামাজ ফাঁসি তো যাব। আর যদি এমনি করেন, একটা উঠে নামে, উঠে নামে, উঠাও তা করেন, তে মকরু হইব। কেটাই হোকা নামাজের মাসলা কিন্তু কঠিন, সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা হল আছে। আমরা এগুলা মাসলাগুলা বুঝার দরকার। আমরা তো নামাজ পড়ি, দেখুন জান সময় কমর লাগি, নাকে মুখে সিদ্ধা দে, ওইলে নাইলে নেই, মাইলেও সিদ্ধা 2টা দিয়ে ফিনিশ।
কিতার নামাজ পড়ছেন আপনি ফিরিস্তা হলে সব নামাজ দোলা করিয়া কাপড় দিলা আমরা বাজ করি দোলা করি এমনি বাজ ওলা দোলা করিয়া তার মুখ কইটা মনে মারিতে দা তোর ফসুবা তোর নামাজ লইয়া যা ইতার নামাজের আল্লাহর কোনো দরকার নাই আরো জোরে হোক দরকার খুশু লাগবে মনের প্রশান্তি লাগবে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি হুজুরি কলব ছাড়া নামাজ হয় না কলব জায়গার থাকছে ইমাম সাহেব কয় রাকাত পড়ছেন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন আপনার খেয়াল থাকছেন এই ভুল ধরবা গিলা সাইজা যে গেছেন কি কতক্ষণ আসেন না নাই ও আল্লাহ ইমাম সাহেব সূরা ইয়াসিন দিয়ে শুরু করছে নিভাই দিয়ে গেছে দেখা যায় আর রহমানও গেছেন ফাতার দিয়ে মারিচ্ছে তার মধ্যে আমরা বেজন সিদ্ধা দিলে আমরাও করলাম খবর নাই আসেনি না নিলাম খবরও নাই ইমাম সাহেব 2 রাকাত পড়ছেন না 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন না 5 রাকাত পড়ছেন খবর নাই নামাজ শেষ কইরা মুসল্লি হলে আমি কয় রাকাত পড়ছি বলে কইতে পারতাম না তারাও জাগাত ঠিক না নি ইমাম সাহেব জাগাত নাই তারাও জাগাত নাই মানে হুজুরি কল নাই হোকা কিতা নাই হোকা হুজুরি কল নাই কল জাগাত নাই ডাইভার্ট হয়ে গেছে ইমাম সাহেব কই হুজুর আমি আলহামদুলিল্লাহ সুরাত ভুল করেছি আলাইহিমর জায়গাত আলাইকুম পড়েছি 2 জায়গায় আর নামটা আলাইকুম গায়রিল মাগদুবি আলাইহিম দোয়াল্লিন গায়রিল মাগদুবি আলাইকুম ওলা দোয়াল্লিন ওলা পড়ছি তো মুসল্লি হলে দর্শ হয় না আমি কইতে পারি আমি বলে আমি তা খেলে হইল হুজুর বার্তা কি খবর আইছে বাচ্চা বেমার মন পেরেশান হয়েছে আলাদা নাই মিলা পেরেশান ডাইভার্ট নামাজও অনেক মুসল্লি ইলাইতা ওই না অবস্থা জায়গাত না বাড়িতে গেছে কি মন সিলেট ঢাকা লন্ডন ওয়াশিংটন চক্কর দে আপনার নামাজ ওর অবস্থা কিতা হুজুরি কল নইলে নামাজ হয় না নামাজ হয় না খোকা হুজুরি কল নইলে নামাজ হয় না মালা করে বুঝেন যান খালি নামাজ পড়লেই তো না রুকু সিজদা ঠিক মতো হইব আমার নবীজি বিতির নামাজের বাদে 2 রাকাত নামাজ পড়তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইউসাল্লি বাদাল উতরে রাকাতাইনে খাফিফাতাইনে ওয়া হুয়া জালিসুন আমার নবীজি বিতির নামাজ বাদে 2 রাকাত নামাজ পড়তা বইয়া বইয়া আপনারা যেটারে হালকি নফল কইন এটা হালকি না এটা হইল হালকি হালকা পাতলা নামাজ কিরাত নামাজ পাতলারে উর্দুতে বলে হালকা আর ওটারে বানাইছেন খালকি খালকি খেলাম কাফিয়া খালকি খালকি নাই হালকি হালকা পাতলা নফল হালকা নফল কিরাত নফল হোকা হালকা নফল পাতলা নফল বইয়া বইয়া পড়তা তো এই 2 রাকাত নামাজ যদিও শর্ট শরীফ পড়তা কিন্তু হাদিস শরীফ আইছে রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করতা রুকু সিজদা ঠিক মতো আদায় করতা এখন আপনার সময় নাই আপনি নামাজ পড়তা আপনি কেরাত ছোট করিল 18টা হরফ হয়ে গেলে বড় 1 আয়াত হয়ে যায় নামাজ হয়ে যাব ছোট 3 আয়াত 1 আয়াতের পরিমাণ হইল 6 হরফ ছোট 3 আয়াত বড় হইলে 1 আয়াত লাগে নামাজ পড়তে হইলে এখন আপনার সময় নাই আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহু আকবার দৌকাগির নামাজ হইছে আলহামদুলিল্লাহ হোক রুকুটা ঠিক হইতো সিজদা ঠিক হইতো হোক রুকু ঠিক হইতো মনে থাকবনি আপনারা আর আমরা কি তখন বেচছেন সুযোগ হয় না রুকু থেকে গেও মারি দে যথা সিদ্ধাত গেল গেও বইতো না নি মাঝখানো এক সিদ্ধাত দিয়ে আর সিদ্ধাত মাঝখানো বইতো না বইয়া খাল লাগি বার চাইতো ওটা এমনি হইলে মারি দে আছে না এমনি বইয়া সুজা বইতো বস আবার লাগাই দে আসেনি হোকাতে এইলা হচ্ছে নি মুসল্লি নমাজ হইছে না বেকার আমার নবীজি ফরমায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হইল নামাজ সুর কিনা সুর জুতা সুর কইছেন না নামাজ সুর কইছেন জুতা সুর না নামাজ সুর নামাজ সুর নবীজি ফরমাইছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হইল নামাজ সুর সাহাবী হলে আরো ইসলাম নামাজ আবার চুরি করেন কিলা নবীজি ফরমান যে রুকু সিজদা সুন্দর করে পরিপূর্ণভাবে আদায় করতো না
সে হইল আমার উম্মতর মাঝে নিকৃষ্ট নামাজ চুর। নমাজ ভোরের আবার সুরবনের হোক, আর নমাজও ভোরের হোকাতে সুরবনের। হ্যাঁ, হোকা কিরাত নমাজ ভোরের, নমাজও ভোরের সুরবনের। এর লাগি নমাজ পড়তে হইলে ধীর স্থিরতার সাথে পড়তাম। হুজুরি কলব লইয়া নমাজ পড়তাম। আমার নবীজি ফরমাইন এমন এক যুগ আইব যে সময় দেখা যাইব সারা জমাত কা জমাত একজনেরও হুজুরি কলব নাই। ওখানে হুজুর একজনের হুজুরি কলব থাকতো, খেলা থাকবো হোকাও যে একটা মোবাইল ফোন আখটা বাজি যায়, কতজনের নমাজ রে ডাইভার্ট করে নষ্ট করে আসেনি না মাতুকাতে। ইমাম সাহেব কইন আপনারা খালি হাতার সোজা করুকা, খালি জায়গা পূরণ করুকা, এখন খোয়া লাগে মোবাইল ফোনটা বন্ধ করুকা। শুনি না শুনি না, মাঝে মাঝে বুঝলে ইমাম সাহেবটাও খোলা খেখারে গীতা হইত খাট্টা গুলা ওতে ইমাম সাহেবটাও গুলা ইমাম সাহেব মোবাইল খোলা এসারও আর আইসে আগে তাই কল কল তাও আবার টাচ মোবাইল তো রিংটোন যাতরা চা ছবির গান, পিতার গান, চা ছবির গান আর তো বাজে মুসল্লি হলে বিরক্ত হয়েছিল ওই নাস্তা করলে তাই ইমাম সাহেব আসেন। হ্যাঁ, ইমাম সাহেবের মোবাইলও চা ছবির গান খিলার লেখা লাগে নানি। কদিন আগে এখানে নমাজ ওরা মাগরিবর নমাজ মানে বেটা জাতীয় সঙ্গীত যাত রাখছে রিংটোন, আর আইসে কি তার কল মসজিদের মাঝে সেগুলো মনে হয় কুসু কুসুর হয়েছে না যার জাতিটা। এখন যদি নমাজ বাঙ্গিয়া বন্ধ না করে তাইলে সকলের শেষ। নমাজ 12টা বাজাইছে, এই সময় তাই উচিত হইল নমাজ বাঙ্গিয়া মোবাইল বন্ধ করতাম। হোকা নমাজ সেনে বাঙ্গিয়া বন্ধ করতাম, বাঙ্গিয়া বন্ধ করতাম এই কারণে যে অত মানুষের নমাজ নষ্ট করার থাকি তার একজনের নমাজ নষ্ট হওয়া ভালো, ঠিক না নিব হুজু হুজু শেষ। বেটা সুটকি বেছে কিতা বেছে, সুটকি বেছে, সুটকি বিক্রেতা বেটা মসজিদে গিয়া ঢুকছে আগের খাতারও ডাইনে বামের মুসল্লি খালি অ অ অ করে বমি আই হল অবস্থা, শরীর গন্ধ হাফলো গন্ধ। এর কারণে তারা খুশু খুশু নষ্ট হয়ে যান। এর লাগে সুটকি বিক্রেতা ভাই একলা একলা নমাজ ভরতা, অত মানুষের নমাজ রে হেফাজত করার লাগি, ঠিক না নিমাতুকা। বেড়ার মুখ দুর্গন্ধ, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ, সিগারেট খাইয়া আইছে বক বকা বন্ধ করেন, পেঁয়াজ খাসা রসুন ঠিকটা হররা নাই সব খান্দাত আসুন নি নাইলে মদ খাইছে বক বকা গন্ধ করে, নেশা করছে গন্ধর জ্বালায় সব টিকতে পারেন না জো আসেনি না নাই, গাঞ্জা খাইছে মসজিদ আইয়া ঢুকি গেছে। ও ভাই আপনি একলা একলা নমাজ পড়কা গন্ধ দেওয়ার বাদে ভরুকা, আগে আইন না যান, আগে গন্ধ দূর করবা। ইমাম সাহেব সিগারেট খান, ইমাম সাহেবের উচিত হইল সিগারেটের গন্ধ দূর করার পরে তাই ইমামতি করতা, নাইলে এর আগে না। কারণ ফিরিস্ত হলে কষ্ট পাইবা দুর্গন্ধে, মানুষে যে জিনিসে কষ্ট পায় ফিরিস্ত হলেও জিনিসে দ্বারা কষ্ট হয়। মানুষে কষ্ট দেওয়া দিলা হারাম, ফিরিস্ত হলে কষ্ট দেওয়া ওলা হারাম। কষ্ট দিতা না আপনি ফিরিস্ত হলে মুসল্লিরে। এর লাগে আপনি পেঁয়াজ রসুন খাইলে আগে দুর্গন্ধ দূর করতা, এরপরে মসজিদ হইতা। সিগারেট খাইলে আগে দুর্গন্ধ দূর করতা। আমরা সিগারেটের অভ্যাস আছে না নাই? মাতুকা মাতুকা আছে না নাই? আছে সিগারেটের আছে। সিগারেট খাইলে আপনি নমাজের আগে খাইলিব, খাওয়ার পরে আপনি বালা করি লেবুর পাতা তেজপাতা আছে না নি কত তা সিবাইয়া গন্ধ ওটা আগে দূর করবো। ও আল্লাহ সিগারেট টানি টানি আই বেটা মসজিদের ফুসকুনি তাইয়া ছাড়ে, সিগারেটও ফালাই দেয় মসজিদের, মসজিদে ফুসকুনি ফলাই যায় সিগারেট। আমার এখন এক জায়গা কইল যদি আমরা ইমাম সাহেব সিগারেট খাই, আমি ইমাম সাহেব খাইলে কিতা করবো, ছাড়াইবাই গেলাম। আর ওটার অভ্যাস হয়ে গেছে, ঠিক না নিবা, অভ্যাস হয়ে গেছে ইমাম সাহেব সিগারেট খাই। তো লুকাই চাবাইয়া যদি খাইন খাও খা, কিন্তু নমাজের আগে খাই না যা হোক, নমাজের আগে খাই না যা। আপনার মাঝে এলা
অনেক মানুষ সিগারেটের পিয়াসি। মসজিদের মাঝে কয়েল জ্বালাইবার হুকুম আনছেন। কয়েলের মাঝেও দুর্গন্ধ আছে, মসজিদ কয়েল জ্বালানি মকরু। কয়েল জ্বালানি মকরু। এখন আপনি কইতা পারেন, এখন আপনি কইতা পারেন কয়েল না জ্বালাইতে তো হুজুর উপায় নাই, মশার কারণে লেফট রাইট শুরু হয়ে যাব, হুসু হুজু শেষ। গালো খামন মারছে বেটার মশা, তাবা মারতো তার গালো মারছে আরেকুর গালো বেউসর চালায়, ফার মাঝে খামর মারছে রাইতো মারছে লাতার বেটার ফাও আছে না, নিলেও যায় না নিলেও। তুই অত মশা যদি হয়, খুশু খুশু নষ্ট হয়, এই অবস্থায় কয়েল জ্বালাইয়া আমরা রক্ষা পাই। এই জরুরতর কারণে আপনি কয়েল জ্বালাইতে পারবা, হোকা জরুরতে মাথুকা মারলকে জরুরতে। প্রচন্ড গরম, মেহরাবের মাঝে নামাজ পড়া, ভিতরে নামাজ পড়া কঠিন হয়ে গেছে, ইমাম সাহেব বেহুশ হওয়ার উপক্রম। এইরকম প্রচন্ড গরম যদি হয়, তাহলে আকসালা তাইয়াও মেহরাব তাকে সরিয়া নামাজ পড়া জায়েজ আছে মকরু ছাড়া। আর যদি সামান্য গরমের কারণে মেহরাব ছাড়িয়া নামাজ পড়েন, তাহলে মকরু হইব। কি তৈব হোকা? মকরু হইব। মেহরাব ও মসজিদের অংশ, সারা অংশ যদি ইমাম সাহেব মেহরাবর ভিতরেও থাকি যায়, নামাজের অসুবিধা হইতো নাই। হোকা নামাজের অসুবিধা হইতো না। বারান্দা ও মসজিদের অন্তর্ভুক্ত। রমজান শরীফের মাসে যারা ইতিকাফ করবা, বারান্দার মাঝেও যদি ইতিকাফ করেন, ইতিকাফের কোনো ক্ষতি হইতো না। খোকা কি হইতো না? কোনো ক্ষতি হইতো না। ইতিকাফ করলে পর্দা টানাই বা মুস্তাহাব। এক একজন আলাদা আলাদা থাকবা, পর্দা টানাই দিবা। কেউ সেটা দেখতা না মাঠ করিয়ে ঘুমে অনেক ঠেঙ্গর উপরে কাপড় উঠিতে পারে, হাঁটুর উপরে উঠতে পারেনি না, পারে না। সেও নিরিবিলি আবাদত বন্দেগি করে, তো আপনি তাহলে দেখলাম না। আর নাইলে তো দেখলে এনে কিছু ইতস্ততা বোধ করবো, আছে না? অনেক কিছু আছে। তো পর্দা টানাইতা এতে গাহো, পর্দা টানাইতা অনেক গীতা করেন 10 জন এখানে সময় জন্য 5 জন, 5 জনের পর্দা করিলেন মাঝখান গীতা সারা করুক, কিন্তু মাঝখানেও একটা পার্টিশন থাকতো একজনের। মনে থাকবো নি? খেয়াল রাখুন পার্টিশনটা মুস্তাহাব। নামাজ আমরা পড়তাম খুশু খুজুর সাথে, এক রুকুনের পরে আর এক রুকুন ধীর স্থিরতার সাথে আদায় করতাম। ইমাম সাহেব যে নামাজ পড়াইন তার কাছ থেকে শিক্ষা নিতাম। ইমাম সাহেব যে আমরা নামাজ পড়াইন ধীরে ধীরে স্থিরতার সাথে পড়াইনি না, পড়াইন না। ইমাম সাহেবের আগে তো আমি চাইলেও নামাজ থাকি বাড়াই আইতাম, পারতাম না সালাম না ফিরানি পর্যন্ত, ঠিক না? এখন যদি আপনি হইনি কি জাতর ইমাম রাখলাম, তার আগে আমি খাম করিলিম, রুকু সিজদা মারের বিচ্ছান ওইবনি নামাজ ইমাম সাহেবের আগে পড়লে ওইটা না। ওলা ধীরে 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 পড়তে হইব, স্থিরের সাথে। এটার নাম হইল খুশু খুজু। যত মন লাগাইয়া নামাজ পড়বা, তত আপনার আমার লাভ হইব। লাভ কি? লাভ হইলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হইব। লাভ হইল জেহেন শক্তি বাড়ব। সুবহানাল্লাহ। শান্তি মনে নামাজ পড়লে আল্লাহ জীবনে শান্তির জীবনে পরিণত করে দিবা। আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কিবলায় ফরমাইতা বয়াতর বাদে যে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে আদায় করিল, তোমার জীবন আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিজদা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিজদা করবা, আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা। তাইলে দেখা গেল নমাজও শান্তি, জীবনও শান্তি। আমরা নমাজ যদি সুন্দর করে নিতাম পারি, আমরা জীবন সুন্দর হয়ে যাব। নমাজ সুন্দর, জীবন সুন্দর। জীবনের লগে নমাজের সম্পর্ক। সুতরাং যে ভাইয়ে সুন্দর করে নামাজ পড়বা, ধীর স্থিরতার সাথে নামাজ পড়বা, তার জীবন হইব শান্তির জীবন, তার জীবন হইব সুন্দর জীবন। যে ঘরের মাঝে নামাজ আছে, এই ঘরের শান্তি আছে, এই ঘরের সৌন্দর্যতা আছে। সুবহানাল্লাহ। যে ঘরের নামাজ নাই, এই ঘরের সৌন্দর্য নাই। যে ঘরের নামাজ নাই, এই ঘরের শান্তি নাই।
যে গ্রাম নামাজ নাই গ্রাম শান্তি নাই, যে গ্রাম নামাজ নাই গ্রামের সৌন্দর্য নাই, যে সমাজ নামাজ নাই এই সমাজও শান্তি নাই, যে দেশের মাঝে নামাজ নাই এই দেশের মাঝেও শান্তি নাই। ঠিক কিনা না? তাইলে নামাজ যদি আমরা প্রতিষ্ঠিত করি তাইলে আমরা জীবনও শান্তি প্রতিষ্ঠিত হইব, আমরা সমাজও শান্তি প্রতিষ্ঠিত হইব, আমরা দেশও শান্তি প্রতিষ্ঠিত হইব। আমরা শান্তির দরকার আছে না নাই? আমরা শান্তি চাইনি না? চাই না? চাই চাই। এই যে আওয়ামী লীগ সরকার বা ফেসিস্ট সরকার দেশার তো হোকা সরাইলা কেনে মানছে শান্তির লাগি, খিতার লাগি হোকা শান্তির লাগি। এখন যদি আবার শান্তি থাকে না মানছে দূর ই হরাইও কি লাভ হইল, ওর তো যেই সেই খইবা নানি হোকা বলে আগে ইয়েছে ভালো আছি। ওনে দেখা যায় যে ইয়ে আরো হরাইয়া আরো জ্বালা বাড়ছে। খইবানি না খইতা না খইবা কইবা শান্তি চাই, সবই শান্তি চায় চাই না নি মাতির না মুরব্বী সব আস্তা জীবন গেলে খালি কষ্ট করতাম না, শান্তিও দরকার আছে কিছু। শান্তি শান্তি মনে চারটা ভাত খাইতাম চাই, শান্তি মনে ঘুমাইতাম চাই, তাই নি? শান্তি মনে চলতাম চাই, শান্তি মনে দোকান কথা কইতাম চাই। সব জায়গাতেও শান্তির দরকার আছে, আসেনি না নাই? আছে আছে। এই শান্তিটা আপনি ফাইটা কইতে, শান্তির উৎস হইল নামাজ। সুবহানাল্লাহ হোগা। শান্তির উৎস হইল নামাজ। শান্তি মনে নামাজ পড়োকা। আপনার রুজি রোজগার কম হোক কিন্তু আপনার ঘরও শান্তি আছে, মনও শান্তি আছে। নবীজি ফরমায় লা গিনা গিনান নফস, লা গিনা গিনাল মাল ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। নবীজি ফরমায় মালর মাঝে সুখ নাই, সম্পদের মাঝে সুখ নাই, সুখ হইল মনে। ঠিক কিনা না? সুখ হইল মনে। নামাজ যদি শান্তি মনে আদায় করতাম পারি আমরা জীবনে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিব। নামাজ খানকে যদি সুন্দর করে লিখতাম পারি আমরা জীবন খান সুন্দর হয়ে যাব। আমার নবীজি ফরমায় আমার উম্মতে যদি অজু করে ফাসানাল উদুহা, অজু করলেও কি হসুব অজু না, সুন্দর করে যদি অজু করে বালাইয়া ডইয়া গোসাইয়া কোনো অঙ্গ তার ফানি লাগছে না ইলে হইতো না, সব জায়গায় ফানি লাগতো যদিও শীতর দিন, কিন্তু বালা করি তাই গোসাইয়া উজু করবা, পাও বালা গুড়া খুলি পর্যন্ত দইবা, বালা করি দইবা যাতে শীতর জ্বালা হালকা করে শুইয়া ইলা রই গেল গুড়ালি শুকনা ইলা নাই। সুন্দর করিয়া উজু করিয়া যদি আমার উম্মতে নামাজ পড়েন আল্লাহ যা কুলাইছেন তান্ডে শক্তি দিছেন, সামর্থ্য দিছেন, সেউরে ডিস্টার্ব না দিয়া সুন্দরভাবে যদি নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হইন আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করি দিলাইবা। প্রতি অক্তে লাইফের গুণা মাফ, সারা জীবনের গুণা প্রতি অক্তে অক্তে মাফ হয়। সুবহানাল্লাহ। প্রতি অক্তে অক্তে মাফ। নামাজের দাম আছে না নাই? নামাজ খানে এটা তো ওই যে শীতর দিন কত ঠান্ডা লাগে অজু করুন যা। নবীজি ফরমান শীতর দিনে অজু করলে আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলাম। নামাজ পড়তে অজু লাগে, অজু করতে হইলে হাত মুখ ধোয়া লাগে, লাগে না লাগে? পাও ধোয়া লাগে, হাত মুখ ধোয়া লাগে। নবীজি ফরমান কিয়ামতের দিন আমার উম্মতর অজুর জায়গার থেকে নূর বাইর হইব। তারারে আমি চিনিলাম আমার উম্মত। আমি আরো জন ইয়ার সাথলা কোটি কোটি মানুষ থাকবা ময়দানে মাস আপনার উম্মতকে চিনবা গিল্লা উলেন নমাজের চিহ্ন দি চিনিলাম, অজুর চিহ্ন দি হোক নূর বাড়াইব। আল্লাহ রসুলের সাহাবি হাত দুইটা আস্তা বাহু লাগাইয়া দুইটা অজুর সব সারা দুইটা। আমরা তো কোনো অন্ত দুইবা খেয়ে একটু সারা দুইটা জিজ্ঞেস করাইল আপনি সারা হাত দুইখানে? তাই জবাব দিলে আল্লাহ রসুলে ফরমাইছেন কিয়ামতের দিন অজুর জায়গাটা কি নূর বাহির হইব, আমি চাই আমার সারা হাতটা কি যেন নূর বাহির হোক। আমরা চেহারার থাকি হাত থাকি ফাও থাকি নূর বাড়াই তো চাইনি, তাহলে অজু করা লাগবে না? অজু করার পরে আসমানের দিকে তাকাইয়া কলিমা শাহাদত পড়বা। মুসলিম শরীফের হাদিস, নবী ফরমান আমার উম্মতে যদি কলিমা শাহাদত পাঠ করে আশহাদু আল্লা ইলাহা
হোগা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমানের 8টা দরওয়াজা আমার উম্মতর লাগি আল্লাহ খুলিয়া দিলাইবা। অজু করার পরে আপনি এই দোয়াটা পড়তা, নবীজি ফরমান এই দোয়াটা যদি আমার উম্মতে পাঠ করে অজু করার পরে আমার উম্মতে আল্লাহ 2টা পুরস্কার দিবা। 1 নম্বর হইল তার লাগি আল্লাহ জান্নাত রে ওয়াজিব করে দিলাইব। 2 নম্বর হইল সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবা। আমার লগে দোয়াটা পড়োকা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিলেন। নামাজ পড়তে হইলে 2 জাতের পবিত্রতার দরকার। এক জাতের পবিত্রতা হইল তাহারাতে জাহিরি, আর একটা হইল তাহারাতে বাতিনি। একটা হইল বাহ্যিক পবিত্রতা, আর একটা হইল অভ্যন্তরীণ পবিত্রতা। বাহিরের পবিত্রতা হইল গোসল ফরজ হইলে গোসল করতা, অজুর দরকার হইলে অজু করতা, জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ থাকতো, ঠিক না? জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ হইল বাহ্যিক পবিত্রতা। আপনার মসজিদের ভিতরে ঢুকতে নামাজ পড়তে হবে, কেউ বাধা দিত না। এখন আপনার বাহির পাক আছে, ভিতর ভাগ নাই। উনি কইবে এইটা আবার কি? ভিতর পাক নাই, ভিতর নাফাক হইল কিলা? বলে আপনি কইলা জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ থাকতো। বলে জাগা খান যে জায়গাতে আমরা বইছি এই জায়গা খান যদি ফাঁক না হয় তো নামাজ হইব নি। কিলা ভাগ না, যদি না ফাঁক তাকে সরাইলে তুই গেল। বলে না, আর একটা জিনিস আছে এখানে। এখন এখান জায়গা আমরা মসজিদর লাগি ঠিক করছি, একজনে অফ কইরা দিছেন। এই জায়গা খান যে অফ কইরা দিছেন, এই ব্যক্তি জায়গা খান কিনছেন সুদর পয়সা দি, খোকা কিতার পয়সা দি, ঘুষর পয়সা দি, মদর পয়সা দি, লটারির পয়সা দি, চুরির পয়সা দি, ডাকাতির পয়সা দি, আর একজন একটু জ্ঞান চিহ্নতা দি। এই জায়গা খান ফাঁক নি না না ফাঁক? কে না পাক কইতে হইতে জায়গা তো বিতর্গত ভাবে না খোকা, বিতর্গত ভাবে খোকাতে বিতর্গত ভাবে একটু বুঝাই দে। আমি এক মসজিদে গেলাম, ওয়াজও গেছি, তো মসজিদে নামাজ পড়ছি না, গেছি তার 8টার গেছি। আমার কইলা হুজুর আইতে সময় একটা মসজিদ পাইছিলানি বলে পাইছি। বলে এই মসজিদে নামাজ পড়ছেন? বলে না পড়ছি না। বলে বালা পড়ছে? বলে বালা কিলা হইল? হুজুর এই জায়গা যেহেতু মসজিদ বানাইছো নি, তো থারার জায়গা না, আর ওর বেটার জায়গা জুড়ে দখল করি মসজিদ বানাইছি। আরেকজনের জায়গা জুড়ে দখল করি দাম আল্লাহ বাজাইছে। যদি অন্য জায়গা জুড়ে দখল করি মসজিদ বানা, এইখানে নমাজ পড়লে মকরি তাহরিমে বুঝাইতে পারছি। খালি ফাঁক তো হতো তো ফাঁক। তাই দিতেন মসজিদর জিতা শুক্কুরের পয়সা, ঘুষর পয়সা, মদ বেচার পয়সা, মসজিদর টাইলসের কোনো দরকার নাই। টাইলসের নামাজ পড়লে প্রত্যেকটা সিজদা মাকরুহে তাহরিম হইব। ওখানে নাউজুবিল্লাহ। এমনি এসে মসজিদ টাইল ছাড়া তাকেও ভালো, ঠিক না? আগে মসজিদগুলা মাটির আছিল, নামাজ পড়ছে হইছে নি না হইছে না, কি টাইলসের দরকার কিতা? মতল্লি যাব জিকান যান সে গেছে পয়সা আনলে ভাই হালাল পয়সাটা দিই মসজিদ, ঠিক না? হোক তোমার হালাল কামাই পয়সাটা দিই হালাল। জামা ভাগ জামা দই লিলে ভাগ হয়ে যায়। আমরা দুনিয়ার সব মানুষের মাসলা জানি, কিন্তু এমন কোন জামা যে জামা সারা পৃথিবীর সাগরের পানি দিয়ে ধইলেও ফাঁক হয় না, জমজমর পানি দিয়ে ধইলেও পাক হয় না, হাউজে কাউসারের পানি দিয়ে ধইলেও পাক হয় না। এমন কোন জামা? সেই জামাটা হইল চুরির জামা। হোকা কিতার জামা? চুরি হয়ে কিনছে জামা, এই জামা ফাঁক হইতো নাই। হারাম পয়সা দিয়ে কিনছে যে জামা, এই জামা দুনিয়ার সব পানি দিয়ে ধইলেও পাক হইতো না। নবীজি ফরমাইন একটা জামা কিনছেন 10 দিরহামে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। এই জামাটা নাফাক।
এই নাফাক জামা দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। জামা তো তার তো দোষ নাই, না দোষ আছে। কুরবানির সময় গরু একটা নিচে আর গোটা চুরি করে যায় না, কুরবানি দিলাইছে, আচ্ছা গরুর কোনো দোষ নেই, কিন্তু তার বাদে এই গরুর ঘুষ খাওয়া হারাম। এই গরুর ঘুষ খাওয়া হারাম, এটা চুরির গরু। কিতার গরু হোক আরো জুড়ে চুরির গরু। আর যেগুলি একদিন সবর লাগি জব করছে, সব হইব না, আরো গুণ হইব, গুণ হইব। গরুর তো কোনো দোষ নাই, গুস্তর তো হালাল, ঠিক না নিও। জামার কোনো দোষ আছে নি? জামা তো এটা মারতে পারে নি, যেও ফিরবো তার, ঠিক না নি? কিন্তু এটার যে পদ্ধতিতে কিনছে এই পদ্ধতি ঠিক না, ঠিক কিনা না? হারাম পয়সা লাগিয়ে গেছে। বালা করি বুঝুন যান, খালি জামা ফিন্দার নামাজ উঠিল লইজুন, শরীর ফাঁক হইতে হইব, ভিতর ফাঁক হইতে হইব, পেটটারে হারাম থাকি মুক্ত রাখতে হইব। সুদ খাইয়া যদি মসজিদও দেয়, ঘুষ খাইয়া যদি মসজিদও দেয়, জোয়ার পয়সা, চুরির পয়সা, ডাকাতির পয়সা, আত্মসাতের পয়সা, অবৈধ পথে উপার্জিত পয়সা খাইয়া আপনি এইগুলা দিয়া আপনি রুটি কিনলা, আপনি চাউল কিনলা, তরি তরকারি কিনলা, খাইলা, মসজিদ গেলা, আপনার নামাজ কবুল হবে না, যেহেতু আপনার ভিতর ফাঁক না। কিতা ফাঁক না? ভিতর ফাঁক নাই। আপনি তো সূর্যে বাধা দিতে পারত না, আপনি তো কাউরে বাধা দিতে পারত না মসজিদে ঢুকার লাগি, ঠিক কিনা না খোকা? কারণ এবারে কইব আমি মসজিদে ঢুকতে, তো সে আমার বাধা দিতাম, কারণ আমার তো সব তো ঠিক আছে। আল্লাহ এখন তোর ভিতর ঠিক না, বলতো বাইর ঠিক হইলে কি তৈব, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, তোর ভিতর ঠিক না। ফেরটারে ভাগ করাকে হালাল খাইয়া মসজিদ হয়, হালাল খাইয়া যদি সিদ্ধা দেয়, প্রত্যেকটা সিদ্ধা কবুল হইব। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গা থই যে রমজান শরীফ মোর মাস আর তারাবির আবিচ্ছা বলে নিত, সকলাকে সুখ করে আর তুলল, আমার গরু লজিক দি বেশ চাইতো কি খাবাই আবিচ্ছা করে, ই আবিচ্ছা করে নামাজ পড়িয়া কোনো লাভ নাই, চাইটানার লাভ নাই, খেনে পেটে গিয়ে হারাম ঢুকে গেছে, একটা দোয়া কবুল হইতো না। নাউজুবিল্লাহ হোক। সুৎকুরের ঘর তাই না জানি, ইমাম সাহেব বললো দিক, মসজিদ সাহেব বললো দিক, আবিদ সাহেব বললো দিক, মতল্লি সাহেব খেয়াল করে দিবা, যে মানুষ হালাল খায় তার ঘরে দিবা লজিক, ঠিক না নি হোকা? যে হারাম খায় তার নামাজ কবুল হয় না। হারাম কুফ, আগের হাতার তাও আগের হাতার দখল হয়ে বইত, খবর না তার সবটা ফাঁক তো যাই নমাজ এখন লই আইব খান্দ আস্তশ্রী ওখান আত্মর দামি দামি উলে 100টা লাগা খামাই ভিতর আগে ঠিক কর, ফাঁক করতে হবে, ঠিক না নি হোকা? হালাল খেয়েছে ভালো করে বুঝুন যান। হিংসায় গাড়া, ও আল্লাহ নামাজ পড়ে হিংসায় গাড়া, পেট বড়া হিংসা, আপনার নামাজ কবুল হবে না। আপনার পেটের মাঝে বেমার, ভিতরে বেমার, ঠিক না নি হোগা? আপনার কলবর মাঝে বেমার, কলবর মাঝে বেমার লইয়া নামাজ পড়লে কবুল হয় না। আপনি কলবর বেমার দূর করুকা। হিংসা কলবর বেমার, এই হিংসা রোগ আপনার মাঝে আসেনি না নাই? সমাজও আসেনি না নাই? আছে হিংসা, অত হিংসা বাড়ছে, হিংসা ভরা আপনার কলব বেমার, অহংকার বাড়ছে, খেতটা কিসে বড় হইতো, হ্যাঁ চৌকুত মানুষ লাগে না, আসেনি না নাইলা? অহংকার, বুক টুকাইয়া কথা কয়, আমার তাকে এলাকার টেকা পয়সা খার আছে বেশি, সে বড় গরু কুরবানি দিতে পারবো, আমার আসেনি না নিলে। হ্যাঁ রে কলার ঠাই না কো, ই গাছ মানুষ থাকলে আমরাও আছি, আসেনি না? কইল অহংকার, এই অহংকার কইল বেমার, কলবর বেমার, গিবত সুগল করি, খালি আটতে বইতে খালি মানুষের বদনাম গায়, বদনাম গায়, আসেনি না নাই? দোষ চর্চা করে, বোঝা যায় ফিরিস্তা আর সকল মানুষ খারাপ, ভাত সবারে উঠে আদিল কিলার, আসেনি না নাইলে চর্চা করে, গিবত কর, সুগল কর, এই ব্যক্তি কলবর মাঝে বেমার। যে মানুষে মানুষ দেখাইবার লাগি কাজ করে, এটাও বেমার, কলবর বেমার, এটারে রিয়া কয়। সুনাম হাসিল হলার লাগি কাজ করে, এটাও কলবর বেমার। বাদ আকিদা কুফরি নেফাকি, তা কলবর বেমার।
এই বেমার লইয়া যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এর লাগি খালি নামাজ পড়লেও যে ব্যস্ত যাই রেখে হয়েছে আপনারে। নামাজ পড়লে ঠিক মতো পড়া লাগবে। আজকে তাকে জানলাম আমরা নামাজ পড়তে হইলে কয় জাতর পবিত্রতা লাগে? জব দোকা 2 জাতর। খোকা কয় জাতর? 2 জাতর। একটা হইল বাহ্যিক পবিত্রতা, আর একটা হইল আভ্যন্তরীণ পবিত্রতা। খোকা একটা হইল বাহিরের পবিত্রতা, আর একটা হইল ভিতরের পবিত্রতা। ভিতরের পবিত্রতা হইল কলব ফাঁক হইছিল। সহজ কথা, কলব ফাঁক হইছিল, ফেটও ফাঁক হইছিল। হালাল খাইতাম হইব। খোকা মুরব্বী সকল কিতা খাইতাম হইব? হালাল খাইতাম হইব। হিংসা করতাম হইব না ছাড়তাম হইব? ছাড়তাম হইব। অহংকার ছাড়তাম হইব, নাইনি? বাদ আকিদা ছাড়তাম হইব, কুফুরি ছাড়তাম হইব, নেফাকি ছাড়তাম হইব, রিয়া ছাড়তাম হইব, মানুষের ক্ষতি করা ছাড়তাম হইব, ঠিক না নি? বদনাম করা ছাড়তাম হইব, মানুষের বালা দেখলে মন জ্বলে ইটা ছাড়তাম হইব, ঠিক না? না তাইলে বোঝা যাইব আমার ভিতর ফাঁক হয়েছে। আলহামদুলিল্লাহ। তখন আমি নামাজ পড়ার উপযুক্ত। নবীজি ফরমাইন, আমার উম্মতে যখন অজু করে, যখন অজু করব, মুখ ধুইব, মুখ ধোয়ার সাথে সাথে অজুর শেষ বিন্দু পানি মাটির পড়ার সাথে সাথে তার সব গুণা জৈরা পড়েছিল। মুখ দ্বারা সম্পাদিত সব গুণা জৈরা পড়েছিল। হাত যখন ধুইব, হাতের শেষ কাতরা শেষ বিন্দুটা পানি পড়ার সাথে সাথে হাত দ্বারা সম্পাদিত সব গুণা মাফ করে জৈরা পড়েছিল। ফাউ দিয়ে হইলা জৈরা পড়েছিল। তখন সে মসজিদে যাইবার লাগি রেডি হইব, মসজিদে গিয়ে ঢুকত, কিন্তু এখনো উপযুক্ত হইছে না। যখন আসমানের দিকে তাকাইয়া পড়বো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমারে তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমারে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমারে মাফ করে দাও, নিশ্চয়ই আপনি সব জিনিসের উপরে ক্ষমতাবান, শক্তিশালী। যখন এই তওবার দোয়াটা পড়ে নিব, তওবা তার যদি গৃহীত হয় তাহলে সাথে সাথে তার কলব ফাঁক হয়ে যাব। এর কলব ফাঁক হয়ে যাব, তখন মসজিদে ঢুকার মতো উপযুক্ত হইল। আলহামদুলিল্লাহ হোক। এখন আমি নামাজ পড়ি, কিন্তু আমি সুদও ছাড়লাম না, আমি ঘুষও ছাড়লাম না, আমি মদও ছাড়লাম না, জিনা ব্যভিচার ছাড়লাম না, মিথ্যা কথা ছাড়লাম না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়লাম না, আই ঠেলানি ছাড়লাম না, আমি নাচ গান একতারা দুই তারা বাজানি ছাড়লাম না, আমি জিনা ব্যভিচার ছাড়লাম না, জুয়া খেলা চুরি ডাকাতি ছাড়লাম না। আমার নামাজের হুকুমটা কি? নবীজি ফরমান, যে ব্যক্তির নামাজে তারে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তাইলে বুঝা গেল আপনি নমাজও ওটা শুধু হাইরা চলে, নমাজও চলে, সুদও চলে, নমাজও বলে, ঘুষও চলে, নমাজও চলে, মদও চলে, জিনা বিচার চলে, মিসামাত চলে, মিথ্যা সাক্ষী চলে, সুগলগুড়িও চলে, গিবতও চলে, এলা নমাজি আসই নিনা নাই, নামাজ কবুল হয় না। বুঝিলি বা নামাজ কবুল হয়েছে না, নাইলে মিঠাই কান করতে পারে না। আমার আল্লাহ ফরমাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষের মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ঠিক না নি হোগা? চরিত্র সুন্দর তো ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজি। নামাজি মানুষের চরিত্র সুন্দর। নামাজি মানুষে মিথ্যা কথা কইতে পারে না, নামাজি মানুষে মিথ্যা সাক্ষী দিতে পারে না, নামাজি মানুষে ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, মদ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না। ঠিক কিনা? এই লোক তো প্রকৃত নামাজি। কিসের নামাজি? আপনি বকদার্মি তো মানুষ দেখাইবার লাগে, হারে দেখাইবার, আল্লাহরে খুশি করার লাগে না। আল্লাহরে খুশি করার লাগে যদি বড় তাহলে আপনি সপ্তাহ ছাড়া লাগবে, 3 তালাক দিই, 6 তালাক দিই, বউ দিলা 3 তালাক দিই, ছাড়াই না, রান্না যায় না, ওল্লাহ মাথা নাই নি আপনারা? ছাড়তে রাজি আছেন নি আপনারা? সুদ খাওয়া হালাল না হারাম? আরাম কইছেন নি? হারাম। আরাম হইলে তো বুঝছে কি, ও আরামও আছে, কিলা জানেন নি? ফেঁকো ভাড়া দেওয়া লাগে না, পানি ভাড়া দেওয়া লাগে না, শুকনাতে ভাড়া দেওয়া লাগে না, সময় শেষ গেল। ঠিক না নি? বিনা কষ্ট, ইন্টারেস্ট বিনা কষ্ট, বাজারি শুকুর,
হাজারি সুৎকুর, মাসিক, সাপ্তাহিক, ষান্মাসিক, বার্ষিক, এলা সুৎকুর সকল আছে না নাই? একটা দিরহামও যদি কেউ জান্না শূন্য সুদ হয়, আপন মাল লোকে 36 বার যদি জিনা করে আল্লাহ কাবার ভিতরে ঢুকছা, সে গুণের কি আরো বেশি হোক না? সুদর মাঝে গুনার স্তর হইল 77টা, সর্বনিম্ন স্তর হইল আপন মার সাথে জিনা করা, হোক না? সুদকুর অবস্থা কি তুই কেমন দিন? সুদকুর বিশাল বড় ফেট হইব, গম্বুজুল্লাহ খান বড় দপ্তবের সাদা, এই ফেটোর ভিতরে খালি সাফার বিচ্ছু কিলবিলি করবো, বিশাল বড় ফেট পাইয়া সুদকুর দাঁড়াইতেও পারতো না, মাথা থাকবো জিনগ্রস্ত রুগীর লাগান খালি ছেটাইতে থাকবো। কিয়ামতের দিন কাফির অকল দাঁড়াইতে পারবা, মুনাফিক অকল দাঁড়াইতে পারবা, মুমিন অকল দাঁড়াইতে পারবা, কেবল মাত্র সুদকুর অকল দাঁড়াইতে পারত না। এক পর্যায়ে সুদকুর কোরআন শরীফ আনছেন কাফির হয়ে যায়, খোকা না বুঝ সুদকুর কি হয়ে যায়? খোকা কাফির হয়ে যায়। কিলা কাফির হয়ে জানেননি? আমার আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসার পরে আল্লাহ সুদকে হারাম করছেন। ওয়াজ আসার পরে, নসিহত আসার পরে কেউ যদি সুদ থেকে বিরত থাকে, তার বিষয়টা আল্লাহর হাতে ন্যস্ত। আমার আল্লাহ এখন মান আদা, কিন্তু যদি আবার সুদ খায়, আবার সুদ খায়, আবার সুদ খায়, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, যে জাহান্নামও ঢুকলে আর কোনোদিন বাড়াইতো না। খোকা নাউযুবিল্লাহ। সুদ খা কম দিতে এখানে, মরার পরে কবরে গেলে ফিরিস্তা বলে যে ফিটাইবা, 2 সাইডটা তুমি ফিরাইবাই না। আমি তো নজিস খাইলাম জানি উচিত, কম দিতে আছে। নীলা সুদ করে আছে, সব জায়গায় তো কম বেশি আছে, আছে নি না নাই? সুদকুর হারাম করে হল আসেন মসজিদের মতল্লি, আমি দেখি এক জায়গায় গেছি বাজু, জিথা সুদ করে মসজিদ মতল্লি বানাইছে। ইমাম সাহেব বলে, ইমাম সাহেব এই ব্যবহার কিতা? হুজুর মাত্র না, এনার লাঠিও বেশি, ঠেকাও বেশি। আমার নদীন ভালো ইচ্ছে সুদ করে ওর করে খাইলাম। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী লোহরি সগুসা ও মাঝফরার উদ্যোগে পবিত্র ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সব ও ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আজিফর আলী সাহেব লোহরি সগুসা, জনাব হাজি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব লোহরি সগুসা, বারাকাল্লাহু ফি হায়াতিহিম, উপস্থিত আজকের দাওয়াতে মুআজ্জাজ উলামায়ে কিরাম, স্থানীয় উলামায়ে কিরাম অর্থ মসজিদ এবং বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে, কোরআন হাদিসের মাহফিলে, ইসালে সবের মাহফিলে, এই জান্নাতি নুরানি ইমানি ইরফানি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সব মুসলমান। পাঁচটা কোটির উপরে গোটা দিন ইসলাম রে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন, টিকাইয়া রাখছেন। এক নম্বর হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর হইল ঈমান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এক নম্বর কোটি ঠোকা হইল। আপনার ঈমান নাই, সব আমল আছে, বেকার। বলিল ঈমান, তারপরে হইল নামাজ, তারপরে কি, তারপরে কি রোজা, তারপরে হজ, তারপরে যাকাত অথবা যাকাত, এরপরে হজ। ঠিক না নি? হোকা কয়টা কয়টা ভিত্তি? পাঁচটা। নামাজ আর রোজা, ইমান তো হলো লাগবে। নামাজ আর রোজা সবর লাগে, ধনী হোক আর গরিব হোক সবর লাগে নাই। আর হজ আর যাকাত হইল খালি ধনী হল। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল, রুকুন হইল ইমান, সালাত। আর সালাত ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নবীজি ফরমাইন যে নামাজ কায়েম করলো সে দিন রে কায়েম করলো, প্রতিষ্ঠিত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ নষ্ট করিল দিন নষ্ট করে হলো, দিন নষ্ট। আমরা মুসলমান বেমালুম ভুলে গেছি নামাজের গুরুত্ব কত। মুসলমান হইয়া যদি নামাজ পড়ে না, তাহলে আমরা ডাকি বেনমাজি। বেনমাজি কিতা কই হোগা, নমাজি হই না বেনমাজি হই। বে অর্থ নাই হোগা, বে অর্থ
নাই, ওই যে বেসরকারি, সরকারি আর বেসরকারি নাই, বেসরকারি বে লাগাই, বে হলি বে বে মানি নাই। মাদ্রাসার যারা শুনি না বে হামজা অচল, হামজা অচল নাই, আর বা হামজা অচল, হামজা অচল আছে। ওই যে কন্যানি আলিমে বা আমল, মানে এই আলিম কিন্তু আমলদার আলিম, আর আলিমে বে আমল যদি হয় আলিম ঠিক কিন্তু আমল নাই, কিতা নাই হোক। ওই যে আকল দার কন্যানি বে আকল দার, বে আকল, বে আকল কন্যানি বে আকল, মানে আকল নাই, বে মানি নাই। নমাজ পড়ে না এর কি আমরা কিতা এনে কিতা কই খোকা বে নমাজি, বে নমাজি, নমাজ নাই। মুসলমান হইয়া যদি নামাজ পড়ে না, তাহলে মুসলমান আর কাফিরের মাঝে কোনো পার্থক্য থাকে না। যে আমি আমি খাইতাম পারতাম না, আমার আরো ওয়াজ আছে, সময় নাই, তুই তা তো দুই যাচ্ছি, ভালো আল্লাহ বাঁচাইল না নি হোক। তো বড় মুসিবত, মুসিবত নাই নি হোক। আজকে সমাজটা কোন পর্যায়ে আছে, মানে পাপ রে পাপ মনে করে না, পাপ রে পাপ মনে করে। মসজিদের মধ্যে সুদের পয়সা হারাইছে, আসেনি না, ঘুষের পয়সা, সুদের পয়সা, চুরির পয়সা। আমার এক ছাত্র ইয়ে হুজুর একজনে লটারি পাইছে 3 কোটি টাকা, আমরা গার মসজিদ বানাইয়া দিতে চাইরা 50 লাখ টাকা দিই, সব রাজি হয়েছেন, আমি নাই, আমি খুঁজি মাসলা জিখাইম। আমার জিকা ইয়া হুজুর মসজিদ বানাইতে আর লটারির পয়সা দিই। লটারি তো জুয়া বেটা, জুয়া হারাম, হারাম পয়সা দিয়ে মসজিদ বানাইব গিয়ে ফারবানি, ফারবানি হোক। মসজিদের লাগতো হালাল পয়সা, হারাম পয়সা লাগাই না। আমরা সব জান্নাতও যাইতাম চাই, আমরা টার্গেট হইল জান্নাত, ঠিক না? আমার আল্লাহ এখন 7টা গুণ থাকলে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাব। 1 নম্বর হইল যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে, আমরা আমরা তৌফিক দিতা হোক। আমি নামাজ সুন্দর করতাম শুনে, যে নামাজ সুন্দর জীবন সুন্দর হোক। আর নামাজ সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর, যার হাসর সুন্দর তার লাগি জান্নাত সহজ। একটার লগে একটার সম্পর্ক দেখুক, একটার লগে একটা, একটার লগে এলে নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন হইলে আল্লাহ নমাজের হিসাব লইবা, নমাজের গাটো 8টা না হইলে আর কোন গাটো 8টা করতে না। সুবহানাল্লাহ। নামাজ, নামাজ, নামাজ। আমার নবীজি ফরমাইছেন 2 ওয়াক্তের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, সূর্য ডুবার আগের ওয়াক্তের নামাজ, আর সূর্য উদয় হইবার আগের ওয়াক্তের নামাজ, ছিল আসর নামাজ, আর এটা হইল ফজরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজে যদি আমার উম্মতে হেফাজত করে, আমার এই উম্মত জাহান্নামে প্রবেশ করবে না, এরা জান্নাতি হোক। এই 2 টাইমে ফেরেশতা গুলোর ডিউটি রদ বদল হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, কোরআন শরীফ আছে, বুখারী শরীফের লম্বা হাদিস। একদল ফেরেশতা আইন আসরের রক্ত হোক আইন, আর একদল আইন ফজরের রক্ত। কয় টাইমে ডিউটি বদল হয়? 2 টাইমে। ফজরের রক্ত যারা আইন এরা আসর রক্ত বদলি হইন, আসর রক্ত যারা আইন এরা ফজরের রক্ত বদলি হইন। বদলি তো আর বুঝলো একদল যা আর একদল আইন। আমার আল্লাহ প্রশ্ন করেন, আমার বন্ধকলরে কি অবস্থায় রেখাইছ? তারা কইন, আল্লাহ আমরা যখন গেছিলাম দেখছি তারা নমাজ পড়রা, আর এখনো তারারে নমাজরত অবস্থায় রেখাইছি। গুরুত্ব আসেনি না নাই দিও তো সে খেয়াল করুন যা, আমরা রিপোর্টটা আল্লাহর কাছে বালা যাইতো না বাদ যাইতো? চাইনি না, চাই না, চাই চাই সকলে কোকা আমিন। বালা রিপোর্ট যাইত, নমাজ না হলে বালা রিপোর্ট যাইব যাইতো না, নাক ডাকাইয়া ঘুমাই বছর তো বালা রিপোর্ট যাইব, যাইব নে বালা রিপোর্ট। আজকে যে ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক বাড়ছে, বিজ্ঞানে হল, চিকিৎসা বিজ্ঞানে হল, এখানে বাড়ছে। ব্রেইনের অক্সিজেন নাই, হার্টের অক্সিজেন নাই, এর লাগি যুবক খুয়াইন, মোবাইল চালাইন, রাত 13টা 14টা বাজে ঘুমাইন। আপনার জোয়ান ভুয়া দেখা যায় 8টা ঘুমো মরিয়া করেছে, হ্যাঁ কিনা স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। এমনি করছেন, এমনি না এমনি ওকে, এমনি নাই এমনি, এমনি বুঝছেন তো, নাক ডাকাইয়া দিয়ে ঘুমাইছে, হজরের রক্ত উঠছে না,
তার ব্রেইনে অক্সিজেন নাই, হার্টে অক্সিজেন নাই, তেল যদি না থাকে গাড়ি চলব নি, না ইঞ্জিন শেষ, ডাউন হয়ে যাব, ঠিক না? না, তার ডাউন হয়ে গেছে। আমরা তো ইঞ্জিন আছে না নি এটার ভিতরে, নাই নি বা মূল কম্পিউটার ভিতর এটা দিতাম কত তাস এগুলা চলতে হইলে, মেশিন সকল চলতে হইলে তেলের দরকার আছে নি না? নাই আছে। ওই যে নাক ডাকাইয়া ঘুমায়, 20 বছর বয়সে মারা যায়, 25, 30, 35, 40, 45, শেষ, উইকেট ফালি ভররা এখানে ঘুমাইয়া শেষ। খেয়াল করেন জানি তার চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক না? না, আপনার বাচ্চার প্রতি আপনার দরদ নাই, বাচ্চারে বাঁচাইতে চাইনি না, চাই না, চাই না নি হোকা, তাইলে এগুলো ঘুম ফজর তো আরো বেশ করি ঘুমার লাগে, আরো হ্যাঁ খেতা ডাইলা দেই, লেপ দেই, কমলি দেই, ঘুমা দেব, ঠান্ডা লাগবে, উঠিস না, জ্ঞান করুন না, যান তার ক্ষতি করো আপনি, তারে উঠাই বাড়ছে ব্যবস্থা করা, ফজরের রক্ত তুলবা, ফজরের নামাজ পড়াইবা, সকাল বেলার হাওয়া 1,00,000 টাকার ধাওয়া, সুবহানাল্লাহ, সকাল বেলার হাওয়া 1,00,000 টাকার দাওয়া। সকাল বেলা যদি ঘুম থেকে উঠবেন তাহলে আপনার অক্সিজেনটা ব্রেইনও এবং হার্টও জমা হয়। আপনি যদি শ্বাস টানতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, এবার শ্বাস টানতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, ইনো ধরুন যে ব্রেইনও অক্সিজেন জমা হইব, সুবহানাল্লাহ। আপনি শ্বাস টানতে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি মুখ দিয়ে ছাড়েন তাইলে অক্সিজেনটা জমা হইব গিয়া আপনার হাড়ের মাঝে, সুবহানাল্লাহ। হাড়ও নাই নিব করবেন না, তাইলে অক্সিজেন তো জমা হইল। এখন আপনার অক্সিজেন নাই, চলতে গেলে মেশিন এখন চলতে গেলে সকালবেলা উঠার দরকার আছে নি খোকা? নিজের দরজা খুলে সকালবেলা, আমার নবীজি সকালবেলার লাগি বরকতর দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। সকালবেলা ঘুম থেকে উঠুন, যান ফজরের নামাজ পড়িয়া একটা দোয়া আনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতে, এই ব্যক্তি রিজিক রে আল্লাহ প্রশস্ত করি দেলাইবা, ইলম রে বুঝার আল্লাহ তারে তৌফিক দিবা, সম্পদ আল্লাহ বাড়াই দিবা, সুবহানাল্লাহ। আমার লোকে বড় আমলটা সহজ আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা মিন জামি'i জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। এই দুটা 3 বার পড়লে ইলম বুঝার আল্লাহ শক্তি দিবা, সম্পদ বাড়াই দিবা এবং রিজেকের মাঝে প্রশস্ততা দিবা, সুবহানাল্লাহ। দুটা আরেকবার কই আমি, আপনারা পারলে মুখস্থ করার চেষ্টা করবা। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা মিন জামি'i জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। 3 বার করে পড়বা। আর একটা দোয়া আনছেন, সুবে সাদিকের সময় পড়তা ফিরিস্তাগুলোর তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বা। পড়ার আগে 11 বার দুরূদ শরীফ, বাদে 11 দুরূদ শরীফ পড়ুন, যদি সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবা। খালি আইতে থাক। তুমি ফজরের নামাজ পড়া লাগবে, ঠিক না? 4:30 ফজর সারা পড়লে হইব, ফজরের নামাজ 100 বার পড়বা। আমার 1 বার পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কতবার? 100 বার। সহজ নাই হোকা। আমরা নিয়ামত বাড়তো, সম্পদ বাড়তো, আমরা চাই না নি চাই হোকা, ঠিক? আমরা ঘুমাইয়া সপ্তাহ শেষ করি দিয়া, ঠিক না নি? বাচ্চাটারে কইবারে বাবা বিদেশ যাইবি, ঠিক আছে, ফজরের নামাজ পড়, বিদেশ গিয়ে ফজরের নামাজ পড়ি, চারু দোয়া উঠা বেশ করি হরি দেবনে রুজিত বরকত হইব, খাম পাঁচ না আল্লাহ গাইতেই খাম মিলাইয়া দিবা। বেকারত্ব দূরেই দিব, বেকার থাকতে না, খাস চার দোকানের দোকা বরকত হইব দেবা। খালি মানুষ খাইয়া খালি আহমেদ খালি বুকি খালি ফানোর দোকান দেও দেখবা, আর অপশন নাই, খালি দিতে থাকো, চলে আইলে হই থাকি থাকি আইসে, সুবহানাল্লাহ।
হ্যাঁ, আপনি হজরত নামাজ পড়ছেন, তসবি তালিল করছেন, কাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো ইতাত না, সেখন সকালে কেউ দোকান খুলিও না, ও 10টা 11টা বাজে, ঠিক না? ঘরের দরজা খুলি না সকালে, মুরব্বী মানুষ চটফটি করেন, চা এক কাপ খাইতে খাইবানে ভালো করে। আপনার ভুয়ার বহু ঘুমাইছেন হঠাৎ ওই কারণ 2টা 3টা বাজাইয়া সিরিয়াল দেখিয়া মোবাইল টিভাইছি হইয়া উঠবানে হজুর খাইবানে ভালো করি চা হাসানাই নিবা ইলা চলেন না নিলে ফজরের নামাজ পড়াইবা, সব ঘরের সব রে পড়াইবা, আদা করুকা রাতে নি হোকা হারা হারা রাতে দিকে হাত তুলিয়া দেখাও কাছাই দিকে ইমানদার লাগান হাত তুলুক। ফজরের নামাজ মাথা নাই নি আল্লাহ হোক আমিন। আপনার কোনো অভাব থাকতে পারে না। সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া পড়াইবা, মাগরিবের পরে অভাবন ঠন্দুর হয়ে যাব, নবীজির হাদিস নাইলে মিথ্যা হয়ে যাব। করে যখন ডুববা সালাম দিয়া করে ডুববা, আমার নবীজিরাও সালাম দিবা, একবার কুল হু আল্লাহ সূরাটাও পড়বা। এই আদত করিয়া যদি ঘরে ঢুকতে পারো, নবাবন ঠনর ছিদ্রপথ পর্যন্ত বন্ধ হয়ে যাব। সালাম দিয়া ঢুকবা, আসসালামু আলাইকুম হোকা কিটা কইবা, তারপরে কইবা আসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে পড়বা কুল হু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঘরে ঢুকবা, ফাড়া দিবা, কইবা বিসমিল্লাহ, কিতা কইবা বিসমিল্লাহ কইয়া ফাড়া দিলে সুন্নত। তখন দেখবা আর শয়তান আর ঘরে ঢুকতো নাই, আপনার স্ত্রীর লগে ঝগড়া হইতো নাই, সুবহানাল্লাহ। কোনো উইকেট ফালানি লাগতো নাই, মাথা ঠান্ডা থাকো, টেম্পার ঠান্ডা থাকো, মোহব্বত আরো বাড়বো, উঠিয়া পড়ো, সুবহানাল্লাহ। আমরার ঘরে রহমত বরকত থাকতো, আমরা চাইনি না, চাই না। নবীজি ফরমায় তোমরা ঘরে কবর বানাইও না। যে ঘরে নামাজ নাই, যে ঘরে জিকির আজকার নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে দুরূদ শরীফ নাই, যে ঘরে বালা, যে ঘরে নেক আমল নাই, ই ঘর আর কবর সমান, ঠিক কিনা না? কবরের উপরে কেউ নামাজ পড়েন না, দোয়া দুরূদ করে জিকির আজকার পড়েন না, নামাজ পড়েন না, ঠিক না নি? কোরআন তেলাওয়াত করেন না, কবরের উপরে পড়েন না, খান্দাত পড়ে, ঠিক না নি? তাহলে যে ঘরের মাঝে নামাজ নাই, ই ঘর আর কবর সমান, খোকা ই ঘর আর কবর সমান। আমরার ঘর কিতা কবর হইতো নি? আরো জোরে, ঘরে কবর বানাইতাম না, নমাজ দিয়ে আবাদ করতাম, আমরাও ভরতাম, মা বই নকলেও ভরতাম, বাচ্চা কাচ্চাও ভরতাম। মা বাপে পড়লে না বাচ্চা শিখতো নমাজ, ঠিক না নি? অনেকে কই হুজুরি বুঝি মাতে এলাম নাই, ই গরুর গরু হল দিবে নমাজ, এটা খুব পশ্চিম চিনে না, হইনি না হইনি, খুব পশ্চিম চিনে না, ঠিক খারের লোকে মাতুই না, খার লোকে ওটা দাওয়াত দিয়া নিছে, ওরা আশা করি ইমাম সাহেবের দাওয়াত খাওয়াইতো, তো ইমাম সাহেব মাতে মাতে করে বা নমাজ পড়িনি, জি পড়িনি, মুসলমানের গরু হুজুর নমাজ পড়বো না, তো ইচ্ছা খোঁজ চাই ফজরের নমাজ পড়ে দেখা তো 8 টাকা থাকি, আর ফোরদার আড়াল থাকি তান ওয়াইফে কইব 6 টাকা 6 টাকা কত ভালো তোমার 6 টাকা, 8 টাকা দিয়ে বুঝ দিতে পারো। ইমাম সাহেব ওটা তো নমাজ পড়ে, মুসলমানের গরু সে নমাজ পড়বো না, ওটা নমাজই আমরা নমাজ পড়ে ওঠে, ফজরের নমাজ 8 টাকা পড়ে ওঠে। মুসল্লি আসেনি না নাই? হাই রে মুসলমান, নামাজ খান পড়বা গুরুত্ব দিয়া। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, তিন হাদিস শরীফ নবীজি ফরমায় 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লে আমার উম্মতের সব সময় জান্নাত, আমার উম্মতের লাগি হান ঘর আল্লাহ বানায় জান্নাত, তো ঘর বুকিং হইছে। ফরজ নামাজ তো পড়বো, সুন্নত পড়বা, নফল পড়বা, লাভ কি? নবীজির শাফাত পাইবা, নবীজির সাথে কি জান্নাতও থাকবা। একটা আমল করলে কয়টা? নবীজি ফরমাইছেন আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি আমারে বেশি বেশি সিজদা দিয়ে সাহায্য করিও, আমি নবীর শাফাত পাইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকবা। এই নবীজির শাফাত আমরা চাইনি না, চাই না? নবীজির সাথে কি জান্নাতও থাকতাম, চাইনি না, চাই না? হারা হারা সে একটু তুলা দেখো, নারে তুমি নারে রিসালাত। তাইলে তারাবির নামাজ 8 টাকাত পড়তাম না 20 টাকাত পড়তাম? 20 টাকাত পড়লে সিজদা বাড়বো না কমবো? পারবো না। এটা 8 টাকাত পড়ে আমরা দেখা কত বড় সব থেকে বঞ্চিত করার, ঠিক না নি? ঠকা হওয়া, এর লাগে এরার কথা আমরা মানতাম আরো জোরে নাকি থাকুক। তারাবির নামাজ পড়তাম শান্তির সাথে, ধীরে ধীরে। ওরে বাবা 4G 5G হাবিব চাপ তাড়াতাড়ি শেষ হয়ে যেত। ইন্টার নামাজ পড়েন না, ধীরে ধীরে পড়বা,
চাই জায়গাত বাদে বিরতি আনছেন, বিরতি মানে তারইয়া মানে বিরতি বিশ্রাম। চাই জায়গাত বাদে রেস্ট লইতা, চাহ খাইতা, দুধ চা, লাল চা, কফি, গরম পানি, ঠান্ডা পানি ওটা খাইবা, দোয়া করবা ঠান্ডা মনে। তারপরে আস্তে আস্তে খাড়া হইয়া তো পড়বা আরো দুই রাত ঠিক না? আরে না খেয়ে মুখে লাগলো আমি জালে খেলে আল্লাহ মাফ করতে, আল্লাহ আকবার, আল্লাহ ইটা চাই। আস্তে আস্তে ধীরে ধীরে পড়বা, সময় লাগুক, সব হইব। সুবহানাল্লাহ। আপনার সবর দরকার আছে নি না? নাই আমরা কষ্ট করলাম বেকার। নবীজি আমার উম্মত আস্তারা জাগ্রত থাকবো বেকার, সারাদিন উপাস থাকবো বেকার, রোজা রাখতেও সব নাই, তেরাবি ভরিও সব নাই। অর্থ কি? রোজা রাখবো ঠিক, কিন্তু মিশা মাতবো, রোজা রাখিয়া গিবত খাইব, চুগল করি করব, মিথ্যা রাখিয়ে দিব, আস্তা রোজা হটাইব, শেষ। খালি উপাস থাকলো তখন সব নাই, ওকা সব। তারাবির নামাজ পড়লো, কিন্তু আস্তারা ওই যে তারাবির নামাজ 4G 5G গতিতে হলো, সব নাই। তারাবি হরিয়া বাজারে গিয়া গাফলা খেললো, তাস খেললো, জুয়া খেললো, বললি মিনি ফুটবল খেললো, ক্রিকেট খেললো, তামসা তুমসা করলো। এই জাগ্রত থাকার মাঝে কোনো সওয়াব ঠিক কিনা না? সামনে রমজান মাস, আর যুবক ভাই হল খেয়াল করে শূন্য আমরার মাঝে এই অভ্যাসটা আছে। তো বাদে বাড়ির কাছে খাইও দেখুন ফজরের নামাজও পড়ে না, রোজা রাখে আছে নি না? অনেকে আবার রোজাও রাখে না, ইফতারও করে, ওদিকে এসার নামাজ পড়ে না, তারাবি পড়ে, আছে নি মুসলমান? আল্লাহ আপনারে বুঝার তৌফিক দিতে হোক, আমিন। আমরা নামাজ পড়তাম না ইনশাল্লাহ, বয়স 7 হইলে নামাজও তাকিদ দিতাম, নবীজি বলেন আর 10 হইলে না পড়লে ফিটাইতাম। 10 বাদে ফিটানি যাই না, জান এই লাঠি খালি আপনার ফিটিতে লাগাই দিব, ঠিক না? নিয়ে এর লাগে গুরুত্ব দিয়া নামাজ ট্রেনিং শুরু হয়ে দিত 7 কত থৌকা। আল্লাহ আমরা কত ইমাম সাহেবের ট্রেনিং দিই, সেখানে ইমাম সাহেবের নামাজের মাঝে অনেক সমস্যা আছে এখন। তার আপনারা মুরব্বী হলে যে নমাজ সংশোধন করতে হতো, ইতস্তত বোধ হল এখানে সরম খানে নমাজ দেওয়ার না আপনার। এর লাগে ট্রেনিং আছে নমাজের। কি আছে বোকা? ট্রেনিং লইবা, ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দেওয়া নমাজের। আল্লাহর ওয়াস্তে হইয়াক, আল্লাহর ওয়াস্তে হইয়াক। একটা বাচ্চা যদি নমাজি হয়ে যায় আপনার লাগে সৎকায় জারিয়া। জীবনে যত নমাজ পড়বো আপনি যে তার শিক্ষা দিচ্ছেন, সমস্ত নমাজের সব আল্লাহ আপনার আমল দান করে। থাক নমাজ হইয়া যত সব হইব, আপনার আমল নামাজ তো একটা অংশ, আপনার খাটুনে তো নমাজটা শিখছি, ঠিক না? নমাজ শিখার জিনিস নাইনি। আমরা দেশে তো কত জাতর নমাজ শুরু হয়েছে, হাত বান্ধে নাবির নিচে নামাইন্দা বুকুট বান্ধে, কতদিন আবার হাত বুকুট যাইতো, হাত তুলে যাচ্ছে, তুলি আমি জুড়ে জুড়ে হয়, আসেনি না? না এখন আমরা কোনবাই দিঘা পড়িয়ে মরতাম বলে মরা উড়া লাগতো না। যে পদ্ধতিতে নবীজি নামাজ পড়ছেন, সাহাবা একরামে পড়ছেন, তাবিইনে পড়ছেন, তাবিঈনে পড়ছেন, সলফে সালেহিনে পড়ছেন, আমরাও পদ্ধতিতে পড়তাম। নবীজি রুকুত যাইতে হাত উঠাইছেন, সিজদা যাইতে হাত উঠাইছেন, এটা হাদিস শরীফ আছে, কিন্তু এই আমলটা নবীজি ছাড়িচ্ছেন। নবীজি যে আমল ছাড়িচ্ছেন এটারে আমরা আর ধরতাম না। এখন এটারে যদি ধরি নমাজ মাকরুহ হইব, ওখানে নামাজ কি হইব? মাকরুহ হইব। যেহেতু নবীজি এটা ছাড়িচ্ছেন, আমরাও এটা ছাড়িতাম, ঠিক না? সেটা ধরতাম না। এর লাগি যারা হাত উঠাই আমরা তারা এই মতো আমরা না, এই মতো আমরা মানতাম পারি না, ঠিক আছে? তো আমরা নাবির নিচে হাত বাঁধি, নাবির নিচে হাত নবীজি বাঁধছেন, এটা হাদিস কুলার সনদ সহি। এর লাগি বাবাই এখন দুস্থ হল, অনুরোধ করলাম যে সাথে দেখলেও আমরা এই বাইদি যাইতাম না, ঠিক না? নি হোকা তো আল্লাহ আমরা রে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিতা, জুড়ে হোক আমিন। তাইলে 7টা গুণ থাকলে জান্নাত তো যাইবে। 1 নম্বর হইল নামাজ পড়তাম খুশুখুদুর সাথে, রাজি নেই খেলা করতাম শান্তি মনে, জুড়ে হোক আকিরাত মনে, শান্তি মনে। 2 নম্বর হইল অনর্থক কথা এবং কাজ তাকে নিজরে বাঁচাইয়া রাখতাম। হোকা অনর্থক কথা এবং কাজটাকে নিজরে বাঁচাইয়া রাখতাম। যে কথার মাঝে কোনো ফায়দা নাই, যে খাজও কোনো ফায়দা নাই, ই খাজ করতাম না, ই কথাও হইতাম না। হোকা ই কথাও হইতাম না। যেমন একজন যে আপনি গালি দিলা, ফায়দা আসেনি। যদি আপনি এর বদলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলা, ফায়দা আসেনি। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার আমার লাগি এক সুবহানাল্লাহর সওয়াব যদি আল্লাহ দেয়, একবারও সুবহানাল্লাহ, আসমান জমিনের ফাঁকা জায়গা যা আছে সব আল্লাহ নেকি দিব। এক আলহামদুলিল্লাহ যদি আল্লাহ নেকির ভাল্লা, তখন আল্লাহ নেকির ভাল্লা বাড়ি দিয়েছে। 7 আসমান 7 জমিন যদি একদিকে রাখা হয়, আর এক লা ইলাহা হোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে।
আপনি গালি দিয়ে এই সময় নষ্ট করে কি লাভ? এর থেকে তসবি তালিল করুকা, জিকির আসকার করুকা, না পারলে 3 বার কুল আল্লাহ সূরা উপরে এক কত কুরআন শরীফ সব হইছে সুবহানাল্লাহ। আছে না নি হুকা? আমরা গীতা করি সময় পাইলেও খালি লাগাই গফ কিচ্ছা ও বদনাম গাওয়া এই সেই, এটাই হলো অনর্থক। এই অনর্থক কথার থাকি এবং খাস থাকি যদি যে নিজরে বিরত রাখবো, সে সরাসরি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইছে। 3 নম্বর মালর যাকাত দেওয়া, দান সদকা করা। যাকাত বলতে কিতা বুঝি? যাকাত হইল আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা থাকে, 1 বছর যদি থাকে, তার পরিমাণ ওই 52.5 তোলা রূপা অথবা রূপার সমপরিমাণ এই মূল্যর যদি জিনিস থাকে নগদ অর্থ, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হইব। এই যাকাত ফরজ হইতে বেশি টাকা লাগে না, 52.5 নাম ধরি 60,000 টাকা। এই 60,000 টাকা যদি থাকি যায়, 60,000 টাকা 1 বছর, তাহলে আপনার যাকাত হইব। কি তাইব? যাকাত হইব। যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। যে জাকাত তোর উপযুক্ত হইয়া, জাকাত দেওয়ার উপযুক্ত হইয়া তান্দে জাকাত দিলে জাকাত হইতো নাই, অন্য জাকাত দিয়ে দেওয়াটা হারাম। আর যে খাইবা থান লাগিও আর লাগি, আমি অনেক জায়গাত মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেব ফোন যে আপনারা কোন যান সৌদি ফিতরা দিতে হয় বা জাকাত দিতে হয়, আপনার আগে বাগে কইলিবা যে আমরা ফিতরা খাই না, জাকাত খাই না। অনেকে মনে করেন ম্যাক্সিমাম ইমাম সাহেব মসজিদ সাহেব গরিব থাকুন, মনে করেন ধারণা করুন, কিন্তু অনেক ইমাম সাহেব মসজিদ সাহেব ধনী, ঠিক না নি হোক ধনী। এরা অনেকে কইন না, আচ্ছা দেলা দিলাইছে তাহুক কইও জাতামারি তো রাখলে, জাতামারি তো রাখলে যে আপনি হারাম খাইলা আর গোটার জাকাতটা নষ্ট করাই, মুখ খুললা কইলিলে কি হয়? ঠিক না? না ঠিক না? হইন যান আল্লাহর হস্তে কোন যান। আর মানুষও বুঝাইন যান জাকাতের মশলাটা। মা বই নকলে একটা মশলার দুকা খাইরা শোনা 7.5 তোলা না হইলে জাকাত হয় না। আমরা তো মানি ঠিক আছে জাকাত হয় না, সে হইছে জাকাত যদি শোনা 1 বড়িও থাকে, সোনার লগে যদি রূপা আরো 1 বড়ি যুগ হয়ে যায় বা আধা বড়িও, টেকার নগদ আরো 1,000 বা 5,000 যুগ হয়, আপনি 3টার মূল্য ধরতে হইব। দইটা দেখো কা 52.5 তোলা রূপার সমান হয়ে গেছে, ওই যায় যদি জাকাত। সোনার লগে রূপা মিলি গেলেও অথবা টেকা মিলি গেলেও তার মূল্য যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে কি হইব? হোকা জাকাত হইব। তা নইলে কুরবানি হইব। এই মহিলার কি আইব? হোকা কুরবানি আইব। কত মহিলা নাক দেখাই না আমার ফার্স্ট বড়ি 5 তোলা জাকাত নাই। তান কিতা রূপা নাইনি, তান কিতা ঠেকা নাইনি, হ্যাঁ ঠেকা ইয়ে লই যায় যদি রূপা ইয়ে মিলি যায় জাকাত হইব। 4 বড়ি হোক আর 3 বড়ি হোক আর 2 বড়ি হোক 1 বড়ি হোক, এখন রূপার দাম সোনার দাম বেশি, ঠিক না নি হোক? মশলাটার দুকা খাইগা মা বই নকলো রে কোন যান, প্রায় জায়গাতে আমি খুঁজা দিই এই মশলাটা, প্রায় মানুষ বেমালুম এটা এই মশলাটার মাঝে। যাই হোক, আমরা জাকাত দিতাম, দান সৎকা করতাম, করলে জান্নাত যাইব সরাসরি। হোক 4 নম্বর হইল নিজের লজ্জাস্থান রেজিনা বেবিচার থেকে হেফাজত করা। যদি করতাম পারি তাহলে আমরা সরাসরি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইব। 5 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতাম। 6 নম্বর হইল আমানত রক্ষা করতাম। কিতা রক্ষা? আমানত কিতা সবে বুঝি, একজনের পয়সা রাখছে বস, ও পয়সাটা আবার ফেরত দিতাম। খালি পয়সা আমানত, এখন কত যদি আমানত রাখে ওখানে আপনার পেটও থাকতো, সাপ্লাই দিতাম না। কাকা কিতা দিতাম না আমরা, কই নানি ভাই কথাটা শুরু গেছে কইও না। ও আল্লাহ, সকালে কইছে বিকাল আর না, এর আগে রাষ্ট্র হয়ে গেছে। আসেনি না? নাই আমানত জানত লাগে আপনার কথা খানো আমানত, একদম ওয়াদা করলে ওয়াদা খানো ঠিক রাখবা, জান্নাত যাইবা। 7 নম্বর হইল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবা, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ চালাইয়া যাইবা, মাঝখানো বিরতি দিতা নাই, তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। 1 পড়ি 4 নাই, 2 পড়ি 3 নাই, ইলা নামাজি আসেনি না নাই? এমন আছে জুম্মার নামাজ খানো পড়ে না, আসেনি না নাই? আছে। জান্নাত হইতে হবে। একবারে রাস্তার শয়তান রে ভাইয়া কইলে ভাই শয়তান, আমি তো খাঁটি শয়তান হইতাম যে একটা আমল বাতাই দে। শয়তানে কইলে গীতা গীতা সেনে আমি তোরে বলা ভাই কইলে 2টা কাজ করি লাইস। কথায় কথায় যদি মিথ্যা কথা কইতে পারোস আর নামাজও অলসতা করতে পারোস, আমার লাখান খাঁটি শয়তান হইতে পারবে। নাউজুবিল্লাহ হোক। তখন সেই ব্যক্তিটা কইল আর জীবনে মিথ্যা কথা কইতাম না, নমাজও ছাড়তাম না। হোক মিথ্যা কথাও কইতাম না, নমাজও ছাড়তাম না। শয়তানের কয় আমিও আমার গোপন কথা
আর জীবনে কোনো মানুষের কাছে প্রকাশ করতাম না, উল্লেখ করিস না, আমরা তো জানি না। এখন খাঁটি শয়তান হইতে হইলে নমাজ ছাড়িলেও খাঁটি শয়তান, মিশা মাত্রে খাঁটি শয়তান, নাউজুবিল্লাহ হোক। আমরা খাঁটি শয়তান হইতাম না, খাঁটি মুসলমান। আরো জুড়ে হোক খাঁটি, আরো জুড়ে। এলে নমাজ পড়া লাগবো নি না লাগতো না, মিথ্যা কথা ছাড়া লাগবো নি না লাগতো না, রাজি নি আমরা। খাড়া খাড়া রাজি, একটু তুললে আল্লাহ রে দেখাও, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমরা নমাজ শক্ত নমাজ হেফাজত করার তৌফিক দি রাখো আমি। ওই যে আজকের থেকে ওয়াদা করলাম বলি, ও আল্লাহ তবা করলাম আর নমাজ ছাড়তাম না। দেখুন যান, এসার নমাজ তো পড়বো ইনশাল্লাহ, ফজরের নমাজ যুবক ভাই এখন সময় কম, কইতে পারতাই না কোন দিন টাক উপরে উঠছে আজান দিলাইব, মোটর সাইকেল উঠছে আজান দিলাইব, দিতে পারেনি না না আস্তা দেখায় কি তৈরি গেছে। তুমি যে রঙিন স্বপ্ন দেখলা, এই স্বপ্ন থাকতো না, মিসমার হয়ে যেতে পারে, চুরমার হয়ে যেতে পারে, ঠিক কিনা না? এর লাগি নমাজ খান আমরা দরতাম শক্ত করি, যেহেতু আমরা মুসলমান। আমরা কি, আমরা পরিচয় হোক, আমরা পরিচয় কি মুসলমানের নামাজ পড়ে, কাফিরের নামাজ পড়ে না, পড়ে না, ঠিক কিনা না? তাইলে কাফিরের ধর্ম উৎসব আমরা যাই, এখানে পূজার যায় মুসলমানের বাচ্চা, তারা আমরা উৎসব হয়নি, আপনি জানেন এখানে আমরা লাগি তা ঠিক নেই। যদি এখানে মৌত হয়ে যায় তারার লোকে আসল নেই, ঠিক না নি হোক। এর লাগে আমরা বুঝা চলতাম, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা। আর মসজিদে ইয়া পড়ার চেষ্টা করবো, মসজিদে পড়লে লাভ হইল কিয়ামতের দিন মসজিদ হল ফুলসিলা তোরে জান্নাত যাইবা, তখন মসজিদ হলে হইবা আল্লাহ আমরা মুসল্লি ছাড়া যাইতাম না, তখন মুসল্লি উঠে যাবো মসজিদের ভিতরে ঢুকে যাবো, আর মুসল্লি লইয়া ফুলসিলা তোরে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এলে মসজিদে ইয়া নামাজ পড়াত লাভ নাই নি, অজু বাড়িতে পড়াত লাভ, বাড়িতে অজু করে মসজিদে নামাজ পড়বা, যতবার অজু করে বাড়ির থেকে এই মসজিদে নামাজ পড়বা, আপনার আমার আমল নামাজ একটা মকবুল উমরার সাথে, তাইলে আমরা উমরারও সবটা হয়নি সহজে, ঠিক না নি খোকা? তাইলে একটু যদি সচেতন হয়ে যায়, অজু করার সময় মিসওয়াক করিলাই, ই অজু দিন নামাজ পড়লে প্রতি রেখাতে 400 রেখাতে সব। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وآل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. আল্লাহ আমরারে মাফ ফরমা, খাস করে আমরার মায়ের ভাই বাপরে মাফ করুন, আমরার জিন্দা মুর্দার তামাম রে মাফ করুন। আল্লাহ আমরার ভাই বোনের আত্মীয় স্বজন সন্তান তামাম রে নমাজি বানাই দাও। আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে নমাজি বানাই দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরারে নমাজ কায়েম করার তৌফিক দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ রে হেফাজত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আল্লাহ নামাজের প্রতি আমরারে আগ্রহ উৎসাহ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরারে হেফাজত ফরমা। আল্লাহ আমরার মসজিদগুলারে মুসল্লি হল দিয়ে আবাদ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আল্লাহ বেমারি হলে শিফা দাও, অভাবী হলে অভাবকে দূর করো, মরণের গাঁটো সাহায্য করো, খাতবাবিল করে নসিব করো। ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।